আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট রাজ্যে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করা হলো। শুধু তৃণমূলের পার্টি অফিস না, মারধর করা হলো তৃণমূল কর্মীদেরকে। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যথেষ্ট উত্তপ্ত বিধানসভা ভোট হাতে গুনে আর কয়েক মাস, তারই মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালালো সেই দলেরই কর্মী সমর্থকরা। শুধু পার্টি অফিস না, ভাঙচুর করা হলো সেই বিধানসভা এলাকার যে সমস্ত তৃণমূল নেতাকর্মী ছিল তাদেরকে মারধর করা হয়েছে বিধানসভার তৃণমূল কর্মীদেরকে। ঘটনা ঘটেছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে বিধানসভা এলাকার চক সাদাহাত একটি জায়গা আছে সেই এলাকায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, উত্তেজনা ছড়ায় গতকাল রাতে ব্যাপক গন্ডগোল হওয়ার পর ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ কর্মীরা এবং র্যাব বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো, কাকে এই ঘটনার পেছনে কারা আছে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুর বিধানসভায় সেই চক সাদাহাত এলাকায়। সেই জন্য এলাকায় পুলিশি টহল বাড়িয়েছে পুলিশ কর্মীরা। আমি এলাম, এসে দেখতে পেলাম না, একজনকে ডাকলাম, আমি ডেকে দে তোকে একবার। আমি ওকে ডেকে বলছি, আমি তোকে কী বলছি বলতি, ওর ভাই ছিল পাশে, আমাকে মারলো কোমরে এক লাথি সঙ্গে সঙ্গে। আব্বাস, ঠিক আছে, ও আমার টুটি ধরেছে। আমি রোজা রেখেছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না, টুটিটা এমন ধরেছে, মারছে আমার মাথায় গাদাম করে। আমি তো হতচক্র খাই, কারণ কিছুই তো বুঝতে পারলাম না। ঠিক আছে, রাজনীতি পরিকল্পনা করে, ঠিক আছে। হ্যাঁ, প্রায় সময় আমরা কোনোদিনই আমাকে প্রায় এরকম করে। এটা চক সদর জগৎবল্লভপুর 1 নম্বর অঞ্চল, চক সদরের মোড়। আজকে রঞ্জন কুণ্ডুর নেতৃত্বে মিটিংটা ছিল, আমাকে বলেছিল, আমি ঠিক আছে আমি আসবো বলে এটাতে যাচ্ছিলাম, আমাকে এরকম হয়ে গেছে। আমি বলতে পারছি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, আমার নাম শহীদুল মিদ্দা। ক্যামেরায় অলিপের সঙ্গে প্রসেনজিৎ ধর, হিন্দুস্তান টিভি।